আমাদের জবান আছে না, কথা, আমরা তো বড় কথা বলে ফেলি, কথা বলে মানুষের কলিজা ব্যাক করে ফেলি। মুমিনের জবান কত দামি জানেন? শ্রেষ্ঠ হওয়ার কারণে উম্মতের, আমার নবীর উম্মতের জবান যে কিয়ামতের ময়দান কায়েম হবে, এখানে আমাদের সংখ্যা বেশি থাকবে। ওখানে আমার রসুলের মর্যাদা আল্লাহ বুঝিয়ে দেবে। অন্য নবী আলাইহিস সালামের উম্মতদেরকে আল্লাহ জিজ্ঞেস করবে, অন্য নবী আলাইহিস সালামের উম্মতদেরকে জিজ্ঞেস করবে, তোমাদের কাছে নবী দেওয়া হয়েছে, নূহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, মুসা নবীকে দেওয়া হয়েছে, কিন্তু তোমরা মুমিন হও নাই, ঈমানদার হও নাই, কারণ কি? তখন তারা ওখানে বেঈমানগুলো ওখানে নবীদেরকে মিথ্যা বলবে, বলবে যে আমাদের কাছে ঈমানের দাওয়াত পৌঁছে নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর নবীদেরকে আল্লাহ পাকড়া করবেন, জিজ্ঞেস করবেন, এন তোমাকে 900 বছর 1000 বছর হায়াত দিয়েছি, তোমার উম্মতগুলো কই? ওটা কিয়ামতের মাঠ তো ভরপুর হয়েছে আমার নবী খাতামুল আম্বিয়ার উম্মত দ্বারা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমি এদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি, কিন্তু তারা আমার ডাকে ঈমান আনে নাই। তখন নূহ আলাইহিস সালামের অভিযোগ, আল্লাহ কি করবেন? এদেরকে জিজ্ঞেস করবেন। এরা বলবে না না, নূহ আলাইহিস সালাম দাওয়াত দেয় নাই। তখন নূহ আলাইহিস সালাম বলবেন, আমার পক্ষে সাক্ষী আছে। বলবে যে সাক্ষী কারা? শেষ জামানার নবীর উম্মত, কিয়ামত পর্যন্ত যারা আসবে, আমাদেরকে নূহ আলাইহিস সালাম সাক্ষী হিসাবে উপস্থাপন করবেন আল্লাহ দরবারে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর পক্ষে সাক্ষী হবেন, যে খুশি হন নাই বোধহয় নবীর পক্ষে। তখন আমাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কি সাক্ষী? আমরা বলবো হ্যাঁ। কিভাবে? তখন তারা অস্বীকার করবে, বলবে যে তারা তো নবী আলাইহিস সালাম ছিল না, আমাদের নবী আলাইহিস সালাম তারা ছিল না, তারা সাক্ষী কিভাবে হবে? তখন আমরা বলবো আমার নবী আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাক্ষী, আমাদের জবানের সাক্ষীর গুরুত্ব আছে না নাই? সাক্ষী জবান দিয়ে মিথ্যা সাক্ষী দিলে কোন ফাইর উম্মতি এই মর্যাদাটা হারিয়ে ফেলছি। এই জবানের মর্যাদা আছে, তো ওই সাক্ষীর কারণে অন্যান্য নবী আলাইহিস সালামের উম্মতের পক্ষে, নবীর পক্ষে আমাদের জবানের মূল্যায়ন হবে, আমাদের মর্যাদা। শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে আছে মুমিনের জবান কত দামি। আল্লাহ রাসূলের সামনে দিয়ে একটা জানাজা গেল, সাহাবায়ে কেরাম প্রশংসা করলেন মৃত ব্যক্তি। আল্লাহ রাসূল বললেন ওয়াজাবা। দেখেন আমাদের জবানের সাক্ষীর গুরুত্ব কতদূর। আর একটা জানাজা গেলেন, এরা বললেন মানুষটা ভালো ছিল না, বেনামাজি ছিল, এরকম ছিল, এরকম ছিল। আল্লাহ রাসূল তাও বললেন ওয়াজাবা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, রেফারেন্স দিন আছে, বলতে সময় দরকার, সংক্ষেপে বলছি। ইয়া রাসূলুল্লাহ,